মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে তার স্বীকৃতির পাশাপাশি যারা এর জন্য দায়ী তাদের বিচারের কথা বলা হয়েছে। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতকে মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারে এখতিয়ারের প্রক্রিয়া শুরুর অঙ্গীকারও করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে অনেক চাপ থাকার পরেও মিয়ানমারে যে রাজনীতিকরা রোহিঙ্গাদের অধিকারের বিন্দুমাত্র স্বীকৃতি দিতে রাজি হয়নি, হঠাৎ করে তাদের অবস্থানের নাটকীয় পরিবর্তন বেশ অবাক করেছে সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্ময়কর গোপন তথ্যে। আপনাদের সাথে আছে আমি সাদিকুল ইসলাম। মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার হঠাৎ কেন রোহিঙ্গাদের স্বীকৃতি দিল, জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানো অং সান সুচির দল সহ বিরোধী দলগুলোর একটি জাতীয় মোর্চা থেকে রোহিঙ্গাদের ব্যাপারে এই নাটকীয় ঘোষণাটি দেওয়া হয়েছে। আর এতে রোহিঙ্গাদের অধিকারের স্বীকৃতি শুধু নয়, 1982 সালে যে নাগরিকত্ব আইনের বলে তাদের অধিকার হরণ করা হয়েছিল সেটি বিলোপেরও অঙ্গীকার করা হয়েছে। গণতন্ত্রের দাবিতে সংগ্রামে লিপ্ত মিয়ানমারের বিরোধী দলগুলো এখন গড়ে তুলেছে একটি সমান্তরাল সরকার, যেটি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি নামে পরিচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি লাভের জন্য এই এনইউজি এখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আর রোহিঙ্গাদের ব্যাপারে ঘোষণাটি এসেছে এই এনইউজির তরফ থেকেই। এদিকে এই ঘোষণাটিকে বেশ ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক সম্প্রদায়। রোহিঙ্গাদের অধিকারের পক্ষে সোচ্চার বিভিন্ন সংগঠন এটিকে স্বাগত জানিয়েছে। তবে তাদের অবস্থান কতটা আন্তরিক অথবা রোহিঙ্গাদের অধিকারের পূর্ণাঙ্গ স্বীকৃতি এই ঘোষণায় আছে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে। গত 3রা জুন এনইউজি রোহিঙ্গাদের ব্যাপারে যে নীতি ঘোষণা করেছে তাতে বেশ কয়েকটি অঙ্গীকার করেছে তারা। প্রথমত, মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে তার স্বীকৃতির পাশাপাশি যারা এর জন্য দায়ী তাদের বিচারের কথা বলা হয়েছে। আর প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতকে মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারে এখতিয়ার দেওয়ার প্রক্রিয়া শুরুর অঙ্গীকারও করা হয়েছে। দ্বিতীয়ত, এতে 1982 সালে নাগরিকত্ব আইন সংশোধন বা বিলোপের অঙ্গীকার করা হয়েছে। রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণের ক্ষেত্রে এই আইকনটিকে ব্যবহার করে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ। তৃতীয়ত, এই ঘোষণায় মিয়ানমারের থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে আনার জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে করা চুক্তি মেনে চলার অঙ্গীকার রয়েছে। 2017 সালে সর্বশেষ রোহিঙ্গা শরণার্থী সংকট শুরু হওয়ার পর এতটা খোলাখুলি মিয়ানমারের রাজনীতিকদের এভাবে রোহিঙ্গাদের অধিকারের পক্ষে কথা বলতে কখনো দেখা যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি আসলে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোহিঙ্গা পরিচয় স্বীকৃতি। এই ঘোষণার মাধ্যমে এনইউজি স্পষ্ট মিয়ানমারের সামরিক সরকারের চাইতে একটি পরিষ্কার ভিন্ন অবস্থান নিতে চেয়েছে। কারণ সামরিক বাহিনী এখন পর্যন্ত বলে যাচ্ছে রোহিঙ্গা বলে কিছুই নেই। মিয়ানমারের গণতন্ত্রপন্থী দলগুলোর অবস্থানে যে একটা পরিবর্তন ঘটেছে এটি তারই ইঙ্গিত। কারণ আমরা দেখেছি অং সান সুচি ও তার দলের সঙ্গে রোহিঙ্গা কথাটির উল্লেখ সবসময় তারা এড়িয়ে গেছে, আর তারা তাদেরকে সবসময় আরাকানি মুসলিম বলেই বর্ণনা করত। তবে রোহিঙ্গা নেতাদের অনেকেই মনে করেন এই ঘোষণায় কিছু অস্পষ্টতা এখনো রয়ে গেছে। যুক্তরাজ্য ভিত্তিক এটি সংগঠন বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বলেছেন তারা একদম পুরোপুরি সঠিক নীতি ও অবস্থান নিয়েছে এটি আমরা বলবো না, তাদের দিক থেকে আরো অনেক কিছু পরিষ্কার করে বলা দরকার ছিল। তবে এই ঘোষণায় অনেক কিছু বলা হলেও রোহিঙ্গারা যে মিয়ানমারের একনিত গোষ্ঠী এবং অন্যান্য একনিত গোষ্ঠীর মতো তাদেরও যে সমান অধিকার আছে সেটা কোথাও স্পষ্ট করে বলা হয়নি। তবে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে আমরা এটিকে স্বাগত জানাচ্ছি। আর আমরা প্রকাশ্যে স্বীকৃতি চাই, আর আমরা আগের মতো কোনো আচরণও চাই না। তাই আমরা এনইউজির প্রতি আহ্বান জানাচ্ছি রোহিঙ্গাদের ব্যাপারে একটি প্রকাশ্য নীতি ঘোষণা করতে। গত 16 এপ্রিল মিয়ানমারের প্রায় সব প্রধান বিরোধী দলগুলোর রাজনীতিকদের নিয়ে গঠিত হয়েছে এনইউজি। আর ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানো এনএলডির নির্বাচিত পার্লামেন্টারিয়ানরা আছেন এই সরকারে। এছাড়া আছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও দলের রাজনীতিকরা। তবে এনইউজি মিয়ানমারের মূলধারার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিনিধিত্ব করছে তাতে কারো কোনো সন্দেহ নেই। আর সেই দিক থেকে এই স্বীকৃতির একটি মূল্য আছে। এনইউজি তাদের মোর্চাটা আরো অনেক বড় ও ব্যাপক রাখতে চায়, আর এখানে অন্যান্য দলগুলোকেও রাখা হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর দলগুলোর প্রতিনিধিত্ব আছে, আর রয়েছে সিভিল সোসাইটির সঙ্গে তাদের নিত্যতা। এটি মিয়ানমারের মূল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিনিধিত্ব করছে। তবে এটি যতটা প্রতিনিধিত্বমূলক হওয়া উচিত ছিল ততটা নয়। যেমন রোহিঙ্গাদের কাউকে রাখা হয়নি এই সরকারে। কিন্তু মনে রাখতে হবে এটি একটি সমান্তরাল সরকার, আর এরা এখন ক্ষমতায় নেই।
কাজেই এইসব নীতি বাস্তবায়নের কোনো ক্ষমতা তাদের নেই। আর এটি বোঝাও অত্যন্ত কষ্টকর যে এই সিদ্ধান্তে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নীতি প্রতিফলন কতটা আছে। অং সান সুচি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন তিনি শুধু রোহিঙ্গাদের অধিকারের বিপক্ষে অবস্থানই নেননি, আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হওয়া থেকে মিয়ানমারের জেনারেলদের রক্ষা করতে সশরীরে সেখানে গিয়েছিলেন তাদের পক্ষে কথা বলতে। কিন্তু এখন প্রশ্ন হলো, হঠাৎ করে রোহিঙ্গা প্রশ্নে এভাবে 180 ডিগ্রি অবস্থান বদলানো এই সিদ্ধান্তের পেছনে তার সাই কতটা আছে। তবে বিশ্লেষকরা বলছেন অং সান সুচি যেহেতু এখনো কারাবন্দী, তাই সেটা বলা খুবই মুশকিল। আর অং সান সুচি ও এনএলডির কারাবন্দী নেতারা তাদের দলের প্রতিনিধিদের কাছে কি বার্তা পাঠিয়েছেন তা জানা দুষ্কর। কিন্তু ধারণা করা হচ্ছে অং সান সুচি চেয়েছেন এমনই একটা কিছু হোক। প্রসঙ্গত 1990 সালেও তারা এটি করেছিলেন, আর তখন তারা বৃহত্তর জোট করেছিলেন সামরিক শাসনের বিরুদ্ধে লড়তে। মিয়ানমারে জাতীয় ঐক্য সরকার এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতির জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছে, কিন্তু রোহিঙ্গা প্রশ্নে তাদের অবস্থান পরিষ্কার না করে সেটা পাওয়া কতটা সম্ভব হবে তা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে এনইউজির এক দূতকে জিজ্ঞাসা করা হয়েছিল রোহিঙ্গাদের ব্যাপারে তাদের অবস্থান কি, যার কোনো সদুত্তর দিতে তিনি ব্যর্থ হয়েছেন। তবে এনইউজি যে রোহিঙ্গা প্রশ্নে তাদের অবস্থান বদলেছে, আন্তর্জাতিক চাপ সেখানে বড় ভূমিকা রাখছে বলে অনেকে মনে করছেন। শুধু আন্তর্জাতিক চাপ নয়, সামরিক অভ্যুত্থানের পর রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমারের রাজনীতিকদের চিন্তাভাবনাও একটি নাটকীয় পরিবর্তন এসেছে। সামরিক অভ্যুত্থান জনগণকে একটা উপলব্ধি করতে বাধ্য করেছে যে সামরিক বাহিনীর নিপীড়ন যেটি রাখাইনে ঘটেছিল সেটা এখন অন্য সব জায়গায় ঘটছে। আর হয়তো সেই কারণেই তাদের দৃষ্টিভঙ্গিতে একটি মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে। তবে মিয়ানমারের রাজনীতিকরা এবার যে তাদের অঙ্গীকার রক্ষা করবেন তার ভরসা কোথায়? আর এই ক্ষেত্রে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বলেছেন, আমরা এখনই অতটা নিরাশাবাদ হতে চাই না। আগের তুলনায় এবার তারা অনেক বেশি ইতিবাচক, আর এটাই আমরা বিশ্বাস করতে চাই। এর আগের বার আমরা কেবলমাত্র অং সান সুচির উপরে ভরসা রেখেছিলাম, কিন্তু এইবার আমরা একটি পুরো জাতীয় ঐক্যের সরকার উপরে আস্থা রাখছি। এনইউজির কার্যক্রমে মিয়ানমারের মানুষের মধ্যে রোহিঙ্গা ইস্যুতে কিছুটা সমর্থন ও সহানুভূতি আমরা দেখতে পাচ্ছি, আর সেই জন্যই আমরা অনেকটা আশাবাদী। আমাদের প্রতিটি ইনফরমেশন বিশ্বের উল্লেখযোগ্য গণমাধ্যমগুলোর ভেরিফাইড পেজগুলো থেকে নেওয়া। যেহেতু ইনফরমেশনগুলো সম্পূর্ণ সত্য, তাই নিঃসন্দেহে ভিডিওটি শেয়ার করতে পারেন। মনে রাখবেন, সত্য জানার অধিকার আপনার আছে, আর এই সত্যই আপনাকে মুক্ত করবে। সাথেই থাকুন।